এইবার 300 সিটে উলামায়ে কেরাম ইলেকশন করবে। কত সিটে? এখন দেখবেন সমালোচনা করবো যে হুজুর ওয়াজ মাহফিলে বুটের গপ পড়ে বিএনপি ব্যাটালিয়ন গুড়রা করছি, খালেদা জিয়ার কথা কইছি, তখন আপনারা নারায় তাকবীর দিচ্ছেন কেন? অর্থাৎ ইসলামটা ভিতরে ঢুকে নাই, আজও ঢুকে নাই ভিতরে ঈমান। আপনার মনে জ্বলন আসতে হবে, আমার দেশ বাংলাদেশ, এখানে কিভাবে মানুষের আইন চলে, বেঈমানের আইন চলে, চলতে পারে না, চলতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা বলে? ফার্স্ট এইবারে নির্বাচন দেখা হবে, ইলেকশনে দাঁড়াবে 300 সিট থেকে উলামায়ে কেরাম। জামাত ইসলাম বলেন, ইসলামী ঐক্য জোট বলেন, চরমুনাই বলেন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, সমস্ত ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আশা করা যাচ্ছে ওই ইলেকশনে আসবে। এইবার বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা পাবে। পরস্পরে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমাদের নিজেরা দ্বন্দ্ব মিটাইতে হবে। 2 নম্বর, ইসলাম কায়েমের 3টা পদ্ধতি। একটা হলো ইলেকশন, গণতান্ত্রিক পদ্ধতি। বুড়াবুড়ি যে বাংলাদেশে দেখছি একটাও ভোট দেয় না, বিড়ি খায় আমাইরে দেহারা দেয়। মৌলানা আবুল কাসেম সাহেব হুজুর প্রার্থী হইল, ডাক্তার আনোয়ার সাহেব প্রার্থী হইল, তো শোন ওই বেড়ার কোটি কোটি টাকা, কোটি টাকা, এই টাকা দিয়া হুজুর আর মুখ বন্ধ রেলবো, পাবলিকের মুখ বন্ধ করে দেবো, বাপ ডাককে ভোট দিব, তলে তলে হেরা নেয়। এমনি কবে ইসলাম ইসলাম, বুড়ার সময় কবে শয়তান শয়তান। আমি এই নেত্রকোনা সদর বারহাট্টা আসন থেকে আমাদের পক্ষ থেকে যাকে প্রার্থী ঘোষণা করা হয় তার সাথে কাজ করবেন ইনশাল্লাহ। তাহলে প্রত্যেকটা গ্রামে গ্রামে কমিটি গঠন করুন, নির্বাচন কমিটি। আগামী নির্বাচন নেত্রকোনা সদর আর বারহাট্টা আসন থেকে হাফেজ মাওলানা দেলোয়ার সাহেবকে প্রার্থী ঘোষণা করলাম। আসুন করে এক করে উঠছে, হনি আসে ভোট দিব, ভোট দিতে তৈরি আসুন। আমি ঘোষণা করলাম, এরপরে কেন্দ্র থেকে যাকে দে। এইবার 300 সিটে উলামায়ে কেরাম ইলেকশন করবে। কত সিটে? এখন দেখবেন সমালোচনা করবো যে হুজুর ওয়াজ মাহফিলে বুটের গপ পড়ে বিএনপি ব্যাটালিয়ন গুড়রা করছি, খালেদা জিয়ার কথা কইছি, তখন আপনারা নারায় তাকবীর দিচ্ছেন কেন? অর্থাৎ ইসলামটা ভিতরে ঢুকে নাই, আজও ঢুকে নাই ভিতরে ঈমান। আপনার মনে জ্বলন আসতে হবে, আমার দেশ বাংলাদেশ, এখানে কিভাবে মানুষের আইন চলে, বেঈমানের আইন চলে, চলতে পারে না, চলতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা বলে? ফার্স্ট এইবারে নির্বাচন দেখা হবে, ইলেকশনে দাঁড়াবে 300 সিট থেকে উলামায়ে কেরাম। জামাত ইসলাম বলেন, ইসলামী ঐক্য জোট বলেন, চরমুনাই বলেন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, সমস্ত ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আশা করা যাচ্ছে ওই ইলেকশনে আসবে। এইবার বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা পাবে। পরস্পরে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমাদের নিজেরা দ্বন্দ্ব মিটাইতে হবে। 2 নম্বর, এইভাবে যদি কাজ না হয় তাহলে ছাত্ররা যেমন ধাক্কা দিয়ে ফেলাইয়া দিছে, যেই সরকার আসুক তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে কে তৈরি? হাত বাড়াই ইনশাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, 3 নম্বর, এইটাতেও যদি না হয় তাহলে যুদ্ধ করতে হবে। তৈরি আছেন ইনশাল্লাহ যুদ্ধ করার জন্য? আমার কথা শেষ শুনেন, আমি মরে যাব, হুজুরও মরে যাবেন, বাংলাদেশে কোরআনের শাসন দেখে যাইতে পারতেছি না। সিরিয়াতে ইসলামের শাসন এসে গেছে, আফগানিস্তানে এসে গেছে, ইয়েমেনের একটা অংশ আইছে, সোমালিয়াতে এসে গেছে। আজকে দিক দিগন্তে মুজাহিদরা দেশ দখল করছে, কোরআনের আইন ডিক্লেয়ার দিচ্ছে। এই বাংলার মুসলমান একদিন এদেশে জিহাদ করে হোক, গণ আন্দোলনের মাধ্যমে হোক, গণভোটের মাধ্যমে হোক, যে কোনো একটা অবলম্বন করে এদেশে ইসলামের আইন প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুক। প্রত্যেকটা এলাকায় কমিটি গঠন করেন। আটপাড়া কেন্দ্র ওই সিট থেকে প্রার্থী দেওয়া হবে, মোহাম্মদ মদন খাইলাদুরি থেকে প্রার্থী দেওয়া হবে, দুর্গাপুর কর্মকাণ্ডা থেকে দেওয়া হবে, পূর্বতলাতে দেওয়া 5টা সিট থেকে 5 জন আলেম দাঁড়াবে ইনশাল্লাহ। আপনারা ভোট দেওয়ার চেষ্টা করবেন, গণ আন্দোলনের জন্য প্রস্তুত থাকবেন, জিহাদের জন্য প্রস্তুত থাকবেন। এই নেত্রকোনাতে আলেমদের মধ্যে কোনো বিরোধ নাই, সব একাকার। আমরা যদি সবাই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব বলে এক হতে পারি, আপনারা ইসলামের সাথে এক হতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কবুল করুক।